তো স্নেহের 2024 সালের নতুন বছরে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, চতুর্থ শ্রেণীর থার্ড সামেটিক অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা চতুর্থ শ্রেণীর থার্ড সামেটিক অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একের দাগে রয়েছে কবির নাম সহ আদর্শ ছেলে কবিতার প্রথম 8 লাইন মুখস্থ লেখো। প্রশ্নের মান রয়েছে 1+4 = 5। দেখে নাও, আদর্শ ছেলে লিখবে কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে আসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। দাড়ি বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তবে রক্ত মাংস প্রাণ। প্রশ্নবোধক চিহ্ন। হাত কমা পা সবারই আছে কমা, মিছে কেন ভয় কমা, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। প্রশ্নবোধক চিহ্ন। পরের প্রশ্ন রয়েছে 2 এর দাগে, সঠিক উত্তরটির তলায় দাগ দাও। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। জ্যোতির নমামার নাম হলো সনাতন, অনাথ না শুনে উত্তর হবে অনাথ। প্রশ্ন, নাদের আলী ছিলেন একজন মাঝি, মিস্ত্রি না পুরোহিত? উত্তর হবে মাঝি। প্রশ্ন, ওগো শোনো ড্যাশ পেতে, কান মাথা হাত? উত্তর হবে কান। পরে তীর চিহ্ন দিয়ে কস্তমের সঙ্গে খস্তম মেলাও। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। স্বপ্নবুড়ো হবে অখিল বন্ধু নিয়োগী। ছন্দে জাদুকর হবে সত্যেন্দ্রনাথ দত্ত। নীল লোহিত হবে সুনীল গঙ্গোপাধ্যায়। পরের 4 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। মায়াদ্বীপের অপর নাম? উত্তর হবে বনভাসী দ্বীপ। প্রশ্ন, ঘুমের ড্যাশ বুলিয়ে আসে গুটি গুটি? উত্তর হবে কাজল। প্রশ্ন, ট্রাম ছাড়া একটি পরিবেশ বান্ধব যান হলো ড্যাশ? উত্তর হবে মেট্রো। প্রশ্ন, নতুন চটি পায়ে দিয়ে ড্যাশ যতীন খুব সাবধানে রইল? উত্তর হবে প্রথম দিন। পরে হচ্ছে 5 দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, মতিলাল মজুমদারের লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। লিখবে স্বপন পশারি ও হেমন্ত গৌতলী। প্রশ্ন, মায়াদ্বীপ গল্পটি কোন বই থেকে নেওয়া? তার বড়রা যখন ছোট ছিল। যতীন কোন জিনিসটি যতদিন সম্ভব টিকিয়ে রাখত? উত্তর হবে তার ঘুড়ি। প্রশ্ন, মা জ্যোতিকে কোন নদীতে স্নান করতে নিয়ে যেতেন? হবে গরুই। প্রশ্ন, কুসুম কুমারী দাসের জন্ম মৃত্যু সাল কত? 1875 সালে জন্ম, মৃত্যু 1948 সালে। পরের প্রশ্ন 6 দাগে রয়েছে 3 থেকে 4টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, কথকের মায়ের অনেক সুসুখ দেখা হয়ে ওঠে না কেন? প্রশ্ন, কথায় না বড় হয়ে কাজে বড় হবে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? 7 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। জ্যোতি কিভাবে সাঁতার শিখেছিল? প্রশ্ন, প্রত্যেক বাড়িতে থাকতো নিজস্ব নৌকা, এমন বন্দোবস্তের কারণ কি ছিল? 8 দাগে রয়েছে শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। ভায়াকাল ভাল আর ভায়াকাল ভালো, বয়াকার রসনের বাড়ি আর বয়াকার রয়সী বাড়ি। বিপরীত শব্দ লেখো। দয়সী বদ দিবস, গুরুচৌক জোয়ার, অভ্যাস আর স্পষ্ট। সমার্থক শব্দ লেখো 2টি করে। জল, মাথা, বাবা, পাখি। লিঙ্গ পরিবর্তন করো। রাজা, চাকর, পিতা। যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। প্রশ্নের মান 5। এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেখে নেব। দেখো, প্রথম, কথকের মায়ের অনেক সুসুখ দেখা হয়ে ওঠে না কেন? তো লিখবে কথকের মা চশমা খুঁজে পেতে দেরি করেন বলে। কথায় না বড় হয়ে কাজে বড় হবে বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? আলু চুক্তির মধ্যে কবি বলতে চেয়েছেন আমাদের দেশের কল্যাণের জন্য এমন একজন আদর্শ ছেলে প্রয়োজন যে হবে কর্মঠ, অর্থাৎ কেবলমাত্র বড় বড় কথা বলে দেশোদ্ধার ধারণ করে গঠনমূলক কাজের মধ্যে দেশকে এগিয়ে নিয়ে যাবে। সাদের করে জ্যোতি কীভাবে সাঁতার শিখেছিল? জ্যোতির মা তাকে দিনের শেষে গরুই নদীতে নিয়ে গিয়েছিল। কি শীত কি বর্ষা, মায়ের ভ্রুক্ষেপ নেই। শাড়ির এক মুড়ো জ্যোতির কোমরে বেঁধে অন্য মুড়োটা বজ্রমুষ্টিতে শিবরাত্রি সলতে এই একমাত্র ছেলেকে ছুঁড়ে ফেলে দেন জোয়ারের জলে। ঢেউগুলি ফনা মেরে ঝাঁপিয়ে পড়ে আর আপ্রাণ লড়তে জ্যোতি যখন প্রায় অবসন্ন হব সপাউট সাঁতারুর মতো তার মা তীরের বেগে এগিয়ে গিয়ে ছেলেকে তুলে নিয়ে যান। এইভাবে জ্যোতি সাঁতার শিখেছিল। প্রত্যেক বাড়িতে থাকতো নিজস্ব নৌকা, এমন বন্দোবস্তের কারণ কি? নদীর ধারে বসবাস থাকায় যাতায়াতের একমাত্র মাধ্যম হলো নৌকা, এই কারণে প্রত্যেক বাড়িতে নিজস্ব নৌকা থাকতো। 8 দাগে রয়েছে শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। ভায়াকাল ভালো, তোমার শুভ হোক মঙ্গল। ভায়াকাল ভালো হচ্ছে ভালো লোক, ভালো মানুষ। বাড়ি, বয়াকার রসনের বাড়ি হচ্ছে গৃহ আলয় আর বয়াকার রসী বাড়ি মানে হচ্ছে জল। বিপরীত শব্দ লেখো। দিবস রাত্রি, জোয়ার ভাটা, অভ্যাস অনভ্যাস, স্পষ্ট অস্পষ্ট। সমার্থক শব্দ লেখো।
দুটি করে। জল বাড়ি সলিল, মাথা মস্তক শিষ্য, বাবা জনক জন্মদাতা, পাখি পক্ষী বিহগ। পরে লিঙ্গ পরিবর্তন করো। রাজা হচ্ছে রানী, চাকর হচ্ছে চাকরানী, পিতা হচ্ছে মাতা। পরে প্রবন্ধ রচনা। প্রথম তোমাদের রয়েছে শরৎকাল। প্রিয় ঋতু। শরৎ বছরের তৃতীয় ঋতু। ভাদ্র আশ্বিন এই 2 মাস শরৎকাল। বর্ষা বিদায় নেবার পরই শরতের দেখা মেলে। এই সময় আকাশে ভেসে বেড়ায় পেঁজা তুলোর মতো সাদা মেঘ। আকাশের রং এই সময় থাকে গাঢ় নীল। এই সময়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় উৎসব। বাতাসে ভেসে বেড়ায় পুজোর ছুটির আমেজ। এই সময় বাংলার মাঠে মাঠে সবুজ ধান খুশিতে নেচে ওঠে। বাগানে শিউলি, কামিনী, হাসনহারা, টগর, মল্লিকা, জুঁয়ের অপরূপ শোভা। পুকুরে শতপাপড়ি, মেলে ধরা সদল শালুক। গাছে গাছে দোয়েল, শ্যামার মধুর কলকাকলি, সব মিলিয়েই প্রকৃতি যেন সেজে ওঠে উৎসবের সাজে। উৎসবের ঋতু। এই সময় মানুষের মনে উৎসবের ছোঁয়া লাগে। বাঙালি শরৎকালে তার মনের আনন্দকে প্রকাশ করে নানা উৎসব আর নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো অনুষ্ঠিত হয় শরৎকালে। পুজোর 4 দিনের প্রস্তুতি চলে বহুদিন আগে থেকে। পুজোর দিনগুলিতে বাঙালির মন আনন্দে ভরে ওঠে। শরৎ উৎসব আর আনন্দের ঋতু। কবি সাহিত্যিকরা তাদের লেখায় এই ঋতুর বর্ণনা করেছেন। তোমার দেখে একটি মেলা। কানাইপুরে বিশালাক্ষী তলায় চৈত্র সংক্রান্তির দিন চড়কের মেলা বসে। মেলা পুরনো এবং খুব বিখ্যাত এখানে। মেলাটি বেলা 11টার পর থেকেই বসে যায়। বেশ কয়েকটি গ্রামের বহু মানুষ এই মেলা দেখতে আসে। তাদের সঙ্গে আসে তাদের ছেলে মেয়েরাও। মেলাটি 5 দিন ধরে চলে। নানা রকমের জিনিসপত্রের দোকানপাট বসায়। মেলা খুব সরগরম হয়ে ওঠে। কেনাকাটার ধুম পড়ে যায়। বিশাল এক মাঠের একদিকে নগরদোল্লা, সার্কাস, কত কী বসে। আর আছে ম্যাজিকের ঘর। খুব ছোটদের জন্য হাজার রকমের খেলনা নিয়ে বসেছে অনেক দোকান। আমিও ছোট বোন বাবার সঙ্গে এই মেলায় একবার গিয়েছিলাম। আমাদের থেকেও বাচ্চাদের সে কী আনন্দ। সকলে চলেছে মা বাবার হাত ধরে। সকালে ও বিকালে ভিড়টা বেশি হয়। বাবা বাড়ির জন্য কিছু লোহা ও কাঠের তৈরি আসবাব কিনলেন। বাবা আমার জন্য খেলনার ব্যাট, বল ও আরও কিছু জিনিস কিনে দিলেন। আর বোনের জন্য কিনলেন একটা সুন্দর জাপানি পুতুল ও রঙিন চুড়ি। বাড়ির জন্য কিনলেন একটা সুন্দর মাদুর। সবশেষে বাবা আমাদের গরম জিলিপি খাওয়ালেন। শেষে খেলাম আইসক্রিম। আমরা অনেক আনন্দ নিয়ে বাড়ি ফিরলাম। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার 4th শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করে থাকলে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যে বছর 4th শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 4th শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে। তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে।